সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা ট্রিবিউন, সঠিক সময়ে সঠিক খবর। হেডলাইন: এমপিও শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়া নিয়ে সংকট কোথায়? এস এম আব্বাস, 4 ফেব্রুয়ারি 2025। এমপিওভুক্ত মান্থলি পেমেন্ট অর্ডার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে সরকার বেতন দেওয়ার উদ্যোগ নিলেও জটিলতা যেন কাটছেই না। এই জন্য উদ্যোগ বাস্তবায়নে প্রস্তুতি অভাবকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। ডাটাবেস তৈরিতে অপর্যাপ্ত বা ভুল তথ্যের কারণে এমন ভোগান্তি বলে জানিয়েছেন তারা। এমনকি ডাটাবেস ভ্যালিডিটেশন বা ভুল সংশোধন প্রক্রিয়ার ধীরগতিকেও দুষছেন অনেকে। তবে মাদ্রাসা ও কারিগরি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে প্রস্তুতি সম্পন্ন করে ধাপে ধাপে ইএফটির কার্যকর করা হবে। প্রথম ধাপে প্রায় 3.5 লাখ শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসে বেতন পেলেও এখনো পাননি অনেকে। এরই মধ্যে তারা জানুয়ারি বেতনও প্রাপ্ত হয়েছেন। অনলাইনে ডাটা সংশোধন না হলে বাকি শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারিতেও ডিসেম্বর মাসের বেতন পাবেন না। অন্যদিকে গত জানুয়ারি মাসে বেতন দেওয়া শুরু করা যায়নি এখনো। তো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছেন আগামী সপ্তাহে জানুয়ারি মাসে বেতন দেওয়া শুরু হবে। বেসরকারি শিক্ষকরা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেছেন, স্কুল কলেজে 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে কিছু শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া সম্ভব হবে না, কারণ তাদের ডাটা ভুল সংশোধন করতে ফেব্রুয়ারি মাস পার হয়ে যাবে। সে কারণে অনেক শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতনে মাসে পাবেন না। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক কলেজ 2 মোহাম্মদ নৌশের আলী বাংলা ট্রিবিউনকে বলেন, জানুয়ারি বেতন শীঘ্রই হয়ে যাবে। ডিসেম্বরের বেতন অলরেডি প্রায় সবাই পেয়ে গেছেন। সুনির্দিষ্ট তথ্য চাইলে তিনি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সেলে যোগাযোগের পরামর্শ দেন। EMIS সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান জানান, 3.5 লাখ শিক্ষক বেতন দেওয়া হয়েছে ইএফটির মাধ্যমে। বাকি শিক্ষক কর্মচারীদের ডাটা ভ্যালিডিটেশন প্রক্রিয়া রয়েছে। এটি শেষ হলে দিতে পারবো 2 সপ্তাহের মধ্যে। তবে যাদের ডাটা ভুল আছে তাদের দিতে সমস্যা হতে পারে। জানুয়ারি মাসে বেতন কবে নাগাদ দেওয়া শুরু হবে জানতে চাইলে খন্দকার আজিজুর রহমান জানান, জানুয়ারির বেতন সামনের সপ্তাহে দেওয়া শুরু করতে পারবো। জানুয়ারিটা দ্রুত হয়ে যাবে, কারণ ডিসেম্বরটা যাদের ক্লিয়ার করতে পেরেছি সেগুলো দিতে সমস্যা হবে না। ইম্পর্টেন্ট বিষয়গুলো বাছাই করে দিচ্ছি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন জানান, সব প্রস্তুত না করে ইএফটিতে বেতন দেওয়া হবে না। ফেব্রুয়ারিতে 8 বিভাগের 8টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া পাইলটিং করা হবে। পাইলটিংয়ের পর পর্যায়ক্রমে ইএফটিতে বেতন দেওয়া হবে। 4র্থ ধাপের কাজ চলছে।
ফেব্রুয়ারির মাঝামাঝিতে তারা বেতনভুক্ত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।